ইন্ট্রো ছাড়াই একটা ভিডিও দেখুন। এসএসসি 2016 থেকে কাদের চাকরি যাচ্ছে এবং কাদের চাকরি থাকছে একটা তালিকা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে জমা দিতে চলেছে এসএসসির কার্যকর্তারা। দেখুন একটা পিডিএফ আমি দিচ্ছি, এই হচ্ছে তার পিডিএফ। কার কার চাকরি যাচ্ছে, অর্থাৎ কারা কারা কোন চাকরি প্রার্থী বর্তমানে চাকরি করছে অথচ নেতা মন্ত্রীর পা ধরে চটি চেটে বা ওএমআর শিট জালিয়াতি করে টাকা পয়সা দিয়ে র্যাঙ্ক জ্যাম করে চাকরি পেয়েছে, সেই তালিকা এবার সুপ্রিম কোর্টে জমা করতে চলেছে এসএসসির কার্যকর্তারা বা এসএসসি। এই তালিকা আগেও প্রকাশ করা হয়েছিল, আপনারা জানেন যে তালিকা আমি দেখাচ্ছি এই তালিকা কিন্তু আগে প্রকাশ করা হয়েছিল এবং আপনারা দেখেছেন। কিন্তু একেবারে ফাইনাল ভাবে যেহেতু সামনে 7 তারিখের আগে আবার সেই তালিকা পুনরায় সুপ্রিম কোর্টে জমা দিতে চলেছে এসএসসি। এই হচ্ছে তালিকা। দেখুন পুরো নাম তো আমরা দেখাতে পারবো না, পুরো রোল নাম্বার দেখাতে পারবো না। প্রথম নাম রয়েছে আব্দুস, এই মতো নাম রয়েছে, রোল নাম্বার রয়েছে, আপনারা দেখে নিন। উপরে লেখা রয়েছে যে র্যাঙ্ক জ্যাম করা হয়েছে কি, ওখানে দেখুন ইয়েস লেখা আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে কি পায়নি, ইয়েস লেখা রয়েছে, অর্থাৎ র্যাঙ্ক জ্যাম করেছে এবং তিনি বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে এবং বা চাকরি করছে, এই মতো লেখা রয়েছে। দেখুন রাজ্য সরকার বা এসএসসি নিজেই স্বীকার করছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, টাকা পয়সা দিয়ে আমরা চাকরি দিয়েছি। রাজ্য সরকার তথা এসএসসি নিজেই স্বীকার করছে, ভাবতে পারছেন। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যারা এই মুহূর্তে যোগ্য শিক্ষকরা চাকরি করছে অথচ যারা টাকা দেয়নি। দেখুন আমার একটা প্রশ্ন হচ্ছে যে যারা চাকরি করছে অথচ টাকা দেয়নি, অর্থাৎ ম্যাল্লু দেয়নি, ম্যাল্লু মাল অর্থ টাকা দেয়নি, টাকা না দিয়ে যারা চাকরি করছে তাদের কি চাকরি থাকবে? এটা অযোগ্য চাকরি প্রার্থীদের একটা তালিকা দিচ্ছে। এই তালিকা কিন্তু ডিভিশন বেঞ্চেও দিয়েছিল। এই যে তালিকা রয়েছে, হাজার প্রার্থীর নাম রয়েছে, এই তালিকা কিন্তু ডিভিশন বেঞ্চেও দিয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সন্তুষ্ট হয়নি, ফলত পুরো চাকরি বাতিল হয়ে গেছে। এবং এই তালিকা সুপ্রিম কোর্টে যখন জমা করবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলবে জানেন? কি এই তালিকা তো আপনারা ডিভিশন বেঞ্চে জমা করেছিলেন, নিশ্চয়ই ডিভিশন বেঞ্চে তাদের মনে হয়েছে যে এখানে কোনো আরো কারচুপি রয়েছে, অর্থাৎ দাল মে কুছ কালা है या পুরা দালই কালা है, সেই বিষয়ে এখনো স্পষ্ট হয়নি। অর্থাৎ এই তালিকা সুপ্রিম কোর্টে যখন জমা করবে বা জমা করতে চলেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি এই তালিকা দেখে একটাই প্রশ্ন করবে, কি আপনারা এই তালিকা দিয়েছিলেন ডিভিশন বেঞ্চে, তাহলে ডিভিশন বেঞ্চ কেন চাকরি বাতিল করেছে? নিশ্চয়ই কোনো প্রশ্ন রয়েছে, এখানে কোনো ধোঁয়াশা রয়েছে, কোনো কারচুপির রয়েছে, কোনো মাল্লুর বিষয় রয়েছে। ফলত এই তালিকা মানবে না সুপ্রিম কোর্ট, যেটা সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবীরা বলছে যে ডিভিশন বেঞ্চে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল সেই বিষয় আবার সুপ্রিম কোর্টে উত্থাপন করছে, ভাবতে পারছেন? কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছে, অর্থাৎ যোগ্য শিক্ষকরা, তাদের কি চাকরি থাকবে? দেখুন এসএসসির কার্যকর্তা নিজেই স্বীকার করছে যে হ্যাঁ র্যাঙ্ক জ্যাম করা হয়েছে। যদি র্যাঙ্ক জ্যাম করা হয় তাহলে পুরো বিষয়টা কিন্তু মানে কি বলবো, জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। হতে পারে যে পুনরায় বা আবার নতুন করে যারা কোয়ালিফাইড করেছিল বা যারা বর্তমানে 1200 দিন ধরে বা 1000 দিন ধরে যোগ্য প্রার্থীরা ধর্মতলায় আন্দোলন করছে যে র্যাঙ্ক জ্যাম করা হয়েছে, আমরা যোগ্য প্রার্থী, আমরা এখনো চাকরি পাইনি, তাদের কথা ভেবে এটাও হতে পারে যে পুরো প্যানেল বাতিল এবং তার সঙ্গে এটাও রায় দিতে পারে যে যারা কোয়ালিফাইড করে আছে এসএসসি 2016 থেকে প্রত্যেকের আবার নতুন করে ইন্টারভিউ নেওয়া হবে, এমনটা কিন্তু জাজমেন্ট দিতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যেটা সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবী বা অভিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে জানিয়েছে যে পুরো প্যানেল বাতিল হতে পারে। যেহেতু রাজ্য সরকার নিজে বলছে যে হ্যাঁ এখানে র্যাঙ্ক জ্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে, ফলত দাল মে কুছ কালা হ্যায় या পুরা দালই কালা হ্যায়, সম্পূর্ণ বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বুঝতে পেরে গেছে। আমার মনে হচ্ছে, যেটা আমাদের মনে হচ্ছে, আইনজীবীদের মনে হচ্ছে যে পুরো প্যানেল বাতিল করে
আবার পুনরায় ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হবে এবং আবার পুনরায় নতুন প্যানেল তৈরি করা হবে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং যে তালিকা দেওয়া হয়েছে, দেখুন এই তালিকার মধ্যে বেশিরভাগ নাম রয়েছে সংখ্যালঘু প্রার্থীদের। আব্দুস খান, এমডি, এই সমস্ত সংখ্যালঘু প্রার্থীদের নাম বেশি রয়েছে এই তালিকায়, এই পিডিএফে। আমি যেটা দেখেছি, পুরো পিডিএফ তো আমরা দিতে পারবো না, কিছু কমিউনিটি গাইডলাইন্স রয়েছে। এই তালিকা আপনারা দেখে নিয়েছেন, প্রত্যেকে দেখে নিয়েছেন, যারা চাকরি করছে বা যারা চাকরি পায়নি এখন আন্দোলন করছে, আপনারা দেখে নিয়েছেন। ফলত পুরো তালিকা দিচ্ছি না, সময় নষ্ট হবে। কিন্তু যেটা আমরা জানতে পারছি যে পুরো প্যানেল বাতিল হতে পারে এবং আবার নতুন করে নতুন করে ইন্টারভিউ নিয়ে আবার পুনরায় স্বচ্ছ তালিকা প্রকাশ করতে পারে বা করার জন্য নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভেতরের অনেক তথ্য আমাদের কাছে রয়েছে, এক এক করে আপনাদের সামনে প্রকাশ করব। জয় হিন্দ, বন্দে মাতরম।